পরে শেয়ার টার্মিনাল আসবে, এই রাস্তায় আসবে না, আসলে মানে তাহলে আইনে বন্ধ করা হবে। আচ্ছা, আপনার পরিচয়টা যদি একটু বলতেন কাকা। টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। আচ্ছা, পরমনির নামে যে প্রত্যেক দিন প্রত্যেক বাস থেকে যে 150 টাকা করে নিত, আপনার ভাষ্যমতে এগুলো কি আর আপনারা দিবেন না? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি টাঙ্গাইলে কোনো বাস শ্রমিক মালিক ফেডারেশনের নামে বা মালিক ফেডারেশনের নামে বা ইউনিয়নের নামে কেউ আর টাঙ্গাইলে কোনো চাঁদাবাজি করতে পারবে না, তাই তো? মহাসড়কে কোনো চাঁদাবাজি হবে না। এইভাবে আপনারা রিসিটগুলো কাটেন, তাই তো? হ্যাঁ, এইভাবে রিসিটগুলো কাটে। এই যে এখানে বাস শ্রমিক মালিকের কথা বইলা তারা এই চাঁদাগুলো তুলতো এবং কি বাসে থেকে তারা এই চাঁদা তুলতো। এটা আমরা দীর্ঘদিন যাবত এটা আমরা শুনতে পাচ্ছি এবং কি এটা নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আজকে সরজমিনে আমরা এই যে সব স্টুডেন্টরা আসছি। অনেক স্টুডেন্ট আমাদের পুলিশ লাইনের কিছু আছে, কিছু আমাদের পলিটেকনিকের স্টুডেন্ট আছে, বিবেকানন্দ স্টুডেন্টরা আছে। আমরা এখানে যারা আসছি তারা স্টুডেন্ট এবং আমি নিজে টাঙ্গাইলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য। আজকে যখন এই জিনিসগুলো উঠতেছে যে চাঁদা নেওয়া হচ্ছে, এটা নিয়ে কারো দৃষ্টিগোচর পদক্ষেপ আমরা দেখি নাই, যে কারণে আজকে আমি আমার ছাত্র ভাইদেরকে নিয়ে আমি আজকে পর্যবেক্ষণ করতে আসছি আসলেও এই চাঁদাটা উঠতেছে কিনা, ঠিক আছে? এবং আমরা আসার পর আমরা হাতে নাতে ধরেছি এবং কি আমরা পেয়েছি যে কাকার ছবি ফেসবুকে ভাইরাল হচ্ছে, যে টাঙ্গাইল থেকে চাঁদাগুলো তুলতেছে, আমরা তাকেও পেয়েছি, ঠিক আছে? আমরা এখন যেটা করবো, আমরা থানায় ফোন দিয়ে না 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 এই যে টাকাগুলো তুলতাম, ওরা যদি বৈধ থাকো, ওনাদের যদি বৈধ না থাকে কই থেকে টাকাটা তুলতো? ঢাকা টাঙ্গাইলের সবগুলো গাড়ি থেকে তুলতো, জামালপুর, ভুয়াপুর, সরিষাবাড়ি এগুলো থেকে তুলতো, শেরপুর, ময়মনসিংহ, গোপালপুর, নাগরপুর, তেলদুয়া, নন্দিনা, মোল্লা নহ, তারপর তারাকান্দি, কেন্দুয়া, নেত্রকোনা, সাগরদিঘি, খয়েরপাড়া, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর। এখানে স্পষ্ট রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, সিলেট, কক্সবাজার, প্রত্যেকটা যে গাড়িগুলোতে এখানে নাম লেখা আছে তাদের কাছ থেকে এরা চাঁদা তুলতো এবং চাঁদা তুলতে হচ্ছে 240 টাকা করে, ঠিক আছে? কথায় গোটা বাংলাদেশের সবগুলো গাড়ি থেকে ওরা টাকা তুলতো। আসসালামু আলাইকুম জি আঙ্কেল, আমি হামিদুর রহমান বলছিলাম। জি আঙ্কেল, বিষয় আমরা ছাত্ররা আসছি, পলিটেকনিকের স্টুডেন্ট আছে, আপনার বিবেকানন্দর স্টুডেন্ট, পুলিশ লাইনের স্টুডেন্ট এবং মাহমুদুল হাসানের স্টুডেন্ট এসে আমরা যেটা পর্যবেক্ষণ করছি সেটা ঢাকা, টাঙ্গাইল, জামালপুর, ভুয়াপুর, তারপর সরিষাবাড়ি, শেরপুর, ময়মনসিংহ, গোপালপুর, নাগরপুর এবং কি এখানে নেত্রকোনা, বঙ্গবন্ধু সেতু, সাগরদিঘি, খয়েরপাড়া, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, সিলেট, কক্সবাজার, যতগুলো গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি থেকে আপনারা 240 টাকা করে আপনারা চাঁদা তোলেন। এইটা আমরা নিজেরা এসে এটা সত্যতা পেয়েছি। আপনার যদি একটু পরিচয়টা বলতেন। আপনি যদি মালিক ইউনিয়নের কেউ না হন, যদি শ্রমিক ইউনিয়নের কেউ না হন, তাহলে আপনার নামে আপনার এই যে যাদেরকে আমরা ধরছি তারা আপনার নাম বলতেছে কেন? আপনারা বুকিং মাস্টার, তাহলে বুকিং মাস্টার হয়ে আপনার কি এই চাঁদা তোলার অধিকার আছে? মালিক সমিতির নামে চাঁদা তোলার অধিকার আছে? আপনি কোন কাউন্টারের বুকিং মাস্টার? বিনিময়, তাহলে টাঙ্গাইলে বিনিময়ের বুকিং মাস্টাররা কি করছে? এটা টাঙ্গাইল জেলা মালিক সমিতির নাম দিয়ে আপনারা প্রত্যেকটা বাস, যতগুলো বাস টাঙ্গাইলের উপর দিয়ে যায়, প্রত্যেকটা বাস থেকে আপনারা 240 টাকা করে চাঁদা নিচ্ছেন। এটা কোন প্রেক্ষিতে আপনারা নিচ্ছেন? না না না, এটা মালিক সমিতি। শুনেন, এতদিন বড়মণি, ছোটমণি, এতদিন আমি বলি এতদিন বড়মণি, ছোটমণির নির্দেশে যেভাবে টাঙ্গাইলে বাস শ্রমিক মালিক সমিতিতে চাঁদাবাজি করা হয়েছে, আজকের পর থেকে এই কাজগুলো আপনারা আর করবেন না। যদি আজকের পর থেকে এই কাজগুলো করেন, সেই ক্ষেত্রে আমরা যারা স্টুডেন্ট আছি, আমরা স্টুডেন্টরা কিন্তু আপনাদেরকে দেখে নিব। একবার স্পষ্ট ভাষায় আমি বলতেছি, টাঙ্গাইলের বুকে কেউ চাঁদাবাজি করতে পারবে না। ভাই, আপনারা কোন মেয়র
দপ্তরে টাকা দিচ্ছেন, টাঙ্গাইলের কোন আপনারা থানাতে টাকা দিচ্ছেন, কোন সন্ত্রাসীকে টাকা দিচ্ছেন, সেটা আমরা শুনতে যাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি স্পষ্ট ভাষায়, টাঙ্গাইলের এই বাস শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতির নাম করে টাঙ্গাইলে আর নেওয়া হবে না। আমার কথা কি স্পষ্ট বুঝতে পারছেন? অনেকেই তো আছেন, আপনারা কি বলেন? তাহলে কি আজকে ওনার হাতে কি ওনারে ছেড়ে দিব? ছেড়ে দিলাম। এরপরে যদি চাঁদাবাজি হয়, আমরা এই শ্রমিককে ধরবো না, আমরা শ্রমিক ফেডারেশনের যে মহাসচিব আছে বা উনি যে আছে সেক্রেটারি, আমরা সেক্রেটারি মহোদয়কে এটা ধরবো যে কিভাবে চাঁদাবাজি আবারও হচ্ছে।